আল্লাহর নবী বলছে, নাফরমান উম্মত শুনো, কবরে প্রথম মিনিটে তুমি যদি প্রশ্নের জবাব দিতে না পারো, তাহলে কবর প্রথম মিনিটে তোমারে রাখবার পরে ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে কবরের ডান পাশের মাটি তোমারে বাম দিকে এইভাবে চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে, হাত্তা তখতালিফা আদলাহু। আল্লাহর নবী বলেন, ডান পাশের হাড্ডি পাঁজর সব ভাঙ্গা চুইরা বাম দিকে চলে যাবে, বাম দিকের গুলো ডান দিকে চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা যদি পাত্তা না দাও, গুরুত্ব না দাও, তাহলে মনে রেখো আমার আযাব বড় ভয়ানক। এই জন্য চলেন, ইনশাআল্লাহ রাত হয়েছে। এই গভীর রাতে প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, যে বুঝছেন, না বুঝলে নাই, যে যেতটুকু বুঝলেন, প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি যে আমি গুনাহ ছেড়ে দেব, আল্লাহকে ডাকবো, আল্লাহর হুকুম মানবো ইনশাআল্লাহ। হোঁচট খাইতেই পারে মানুষ, চলতে গিয়ে মানুষ ফিসলা খায়, তাই বলে কি ফিসলা খাইয়া আর সোজা হইয়া দাঁড়ায় না, না পড়েই থাকে? তো এইটা তো উচিত, ভুল হবে। চলার পথে অনেক দিন চোখ নামায় রাখছি, আজ হয়তো নারীর প্রতি নজর পড়ে গেছে, হ্যাঁ ভুল হইতেই পারে, সবসময় সত্য বলার চেষ্টা করি, আজ হয়তো একটা ভুল বলে ফেলছি, মিথ্যা বলে, হতেই পারে, কিন্তু লাগাতার মিছা কথা বুঝছেননি আমার কথাটা? প্রত্যেক দিন মিছা কথা, প্রতিদিন বুঝি মানুষের সুদ খায়, প্রতিদিন বুঝি ওজনে কম দেয়, প্রতিদিন বুঝি কাস্টমারের ঠকা। এটা কি মুসলমান? এ কেমন ধরনের পাপী? 30 বছর বুঝি প্রত্যেক দিন টেলিভিশন চলবে আপনার ঘরে, প্রতিদিন আপনার ঘরে নিয়ম মাফিক নাচ গান নর্তকের ছবি চলবে। আপনাদের আখিরাত নাই? আপনার বিবি বাচ্চার আখিরাত নাই? তো এরা মরলে কোথায় যাব? এদের পরিণতি কি হবে? আর আমি বাবা হিসাবে, অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করলাম? খাট পালং আর সোফা, ফার্নিচার, কাঁচের প্লেট আর নুনের বাটি, এটাই ছিল জিম্মাদারি না? একজন মুসলমানের দায়িত্ব তার স্ত্রী সন্তানের জন্য এই শুধু খাট পালং আর সোফা ফার্নিচার ব্যবস্থা করা, এই তো না? বলেন না বাবা, বলেন তো কি দায়িত্ব ছিল? কোরআন শরীফে আছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে বলছি, প্রতিটা বান্দাকে ঈমানদার বলে দেন, হে ঈমানদার, তোমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো। তাহলে এই যে জিম্মাদারি, আপনার দায়িত্ব কি আল্লাহ বলছে, ওয়াসতাবির আলাইহা, এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো। তো বাত্তারকারী আল্লাহ বলে, লা নাসআলুকা রিজকা, তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমি তোমাদের কারো সাহায্য আমার লাগবে না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। কি সুন্দর কথা! মানে বিষয়টা আমি দেখব, ভাতের ফিকির আমি করব, রিজিকের ফিকির আমি করব, তুমি সেজদার ফিকির করো, স্ত্রী সন্তানের ইবাদতের ফিকির তুমি করো, ওদের ভাত তরকারির ফিকির আমি করব। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলে, বান্দা আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে 1 সেকেন্ডের জন্য গাফিল নই। 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আমি দুইটাকেই সমান নজরে দেখি, একই মুহূর্তে দেখি, একই মুহূর্তে দেখি। হিমালয়ের চূড়ায় আমি যখন আমার সৃষ্টি মাখলুকের রিজিক পৌঁছাই, আটলান্টিক মহাসাগরের গভীরেও তখনই রিজিক পৌঁছাই। আমি আল্লাহ, তুমি আমার কি মনে করছো? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলেন, আমার কাছে কোনো কিছুই স্টক সীমিত নয়, বড় খাজাইন, সমস্ত কিছু আমার কাছে ভান্ডারে 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 ভান্ডারে। তুমি মনে করছো নাকি তাড়াতাড়ি আইয়ে সিরিয়ালে দাঁড়ানোলে শেষ? হেগো না না, ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। আল্লাহ বলেন, আছে তো আমার কাছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি নাজিল করি পরিমাণ মতো করে, একসাথে সব না, পরিমাণ করে। বুঝেন নাই? আমি বুঝে কই, মনে করেন আমরা যে অনেক মানুষের চিন্তা বয়স্ক মাঝ বয়সী লোকের, আরে আমি দেখতে যদি ঘর দুয়ার টাকা পয়সা বাইল করে দিয়ে যেতে না পারি, ফোলাগারে বিদেশ পাঠাইয়া যেমনি পারি, সুদে পারি, কিস্তিতে পারি, হ্যাঁ, আমি থাকতে যদি জিফুতের লেগে কিছু ঘর দুয়ার টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারি,
আমি মরলে আহারে তারা কিনবো, অনেক মানুষের এটা চিন্তা না, আমি মরলে তারা কিনবো না, আমনে মরলে তারা সবাই হুদা বহন খাইব, আমনে মরলে পৃথিবীতে ভাত বন্ধ। না না, এই শেষ ভাত আমনের আমলে, এরপরে শুধু বন দিয়ে আর চা দিয়ে ভিজাই খাবো সবাই, হাবটাই শুধু একবার খাওয়াই না, ওনার আমলেই শুধু পৃথিবীতে কাম কাজ আর সব বন্ধ। এরপরে তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আচ্ছা তুমি যে এই যে চিন্তা করতেছ, আপনি এবার আমি একটা বলি তো, আল্লাহর এই আয়াতের ব্যাখ্যা বোঝানোর জন্য বলতেছি আর। এখন আমার ঘরে আমার স্ত্রী আর আমার ছেলে মেয়ে, মানে আমার বউ বাচ্চা, আমি সহ 6 জন আমরা, মানে আমি, আমার বিবি আর আমার 4টা ছেলে মেয়ে, তাহলে কয়জন হইল? 6 জন। তো এখন আমি যদি চিন্তা করি আমার এই 4টা ছেলে মেয়ে বিবির, তাদের ভবিষ্যতে কেমনে চলবো তারা, তো আল্লাহ তাআলা যদি বলে আনিস তোমরা 6 জনে মোট মনে করেন আগামী 150 বছর হায়াত পাইবা, কথার কথা দিলাম একটা হিসাব, তো কাজে এই 150 বছরে তোমার চিন্তা দূর করার জন্য তোমার ফ্যামিলির যে চাল ডাল আলু পেঁয়াজ রসুন আদা এটি লাগবে, এটি দিয়া লাই আছে, তুমি চলো এখন এটি থুইব, শুধু আগামী 100 বছরের আলুডি রাখবে কোথায়? বুঝেন না আপনি কথাটা? শুধু আলুডি, যে তুমি যত টেনশনে আছো, আচ্ছা তোমাকে 6 জনের আলুগুলো কি করে লাই দিয়া লাই, এইটি থুইব কই? তাহলে বুঝছেন কথা? কেউ পারবে এগুলো? এই জন্য আল্লাহ বলে, বান্দা রে আমার কাছে আছে, টেনশন করো না, আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি একসাথে দেখলে তো সংরক্ষণ করতে পারবা না। এই জন্য আমি আল্লাহ যখন যা প্রয়োজন পরিমাণ মতো নাজিল করে থাকি, তোমার উপরে রহম করি বলে, তোমার উপরে দয়া করেছি বলে দেই। তুমি এমন শুরু করছো কা? তোমার দাদা মরে যাওয়ার পরে তুমি কি মরছুনি? তাইলে এই পৃথিবীতে আগের মানুষ মরে যাওয়ার কারণে কি পরের মানুষগুলো মরে গেছে? তো আমি মরলে তারা কষ্ট পাইবে কেন? কথা বোঝেন না? গত 100 বছর আগের মানুষ যারা মরে গেছে, 300 বছর আগের যারা মানুষ মরে গেছে, তো তাদের কারণে আমগো কি অসুবিধা হয়েছে? তার আমি মরে গেলে আমার পরবর্তী জেনারেশনের কি অসুবিধা হবে? হায়াত থাকলে রিজিক আছে, হায়াত থাকলে কি আছে? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, ভাই দয়া করে আমরা প্রত্যেকেই এই কথাটা, এই যে কয়জন আল্লাহর বান্দা বসছেন, চাচারা বাবারা নওজোয়ান ছেলে তোমরা, আমার ভাই, নিজেকে আমরা মুসলমান মনে করি, আল্লাহ আমাদেরকে এই দৌলত দিছেন। আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আখিরাতকে ভুলে যাই, বিশ্বাস আল্লাহর কসম, তাহলে আর আমাদের জীবনের কোনো মূল্য থাকে না। আমি শক্ত বললাম আর কি, কিন্তু বাস্তবতা এটাই, মানুষের কোনো পরিচয় থাকে না। কোরআন শরীফে একেবারে আমি বললে রাগ করার কিছু নাই, কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চলে, আমার হুকুমের খেলাফ, নিজের মনে যা চায় তাই চলে, কসম আল্লাহর, আল্লাহ বলছে হে নবী শুনেন, সে কোনো মানুষ না, ইনহুম ইল্লা কাল আনআম, সে শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, এটা নফি ইস্তিসনা, মানে আর কিছু নয়, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জন্তু। তাহলে কঠিন কথা আল্লাহ বলছে। এই জন্য যে জীবনে আখিরাত নাই, যে জীবনে পরকালের কথা নাই মনে, সে জীবন জীবন না। আপনি আপনার মন মতো আখিরাত সাজাইলে হইতো না, মানে মন মতো আখিরাত, বুঝছেন? আমরা কিন্তু অনেকে আখিরাতটাকেও মন মতো সাজাই নিছি, মানে শুক্রবারে 2 রাকাত নামাজ, কথা বুঝছেন নি? সুযোগ সুবিধা মতো 5-10 টাকা, 1000, 2000, 4000, হুজুরে পাইলে টাকা 20-50 টাকা হুজুরের রাতে বইটা দিছে, এই যে। আর কেউ মারা গেলে পরিবারের তাগর লাগে একটু খানা দানার আয়োজন করা, এই যে মোটামুটি খারাপ না, যে দূর বুঝ করছি আখের এদূর তো করি না নাই, এই যে এটা তো আমনের মন মতো আপনি আখেরাত সাজাইছে। কথা বলেন না কেন? আল্লাহ রসুল কেউ কোনোদিন বলছে যে শুধু শুক্রবারে জুমার নামাজ পড়লে যথেষ্ট? এ কথা কোরআন সুন্নাহ কোন আলেম আউলিয়া পীর বুজুর্গ মাশায়েখ পৃথিবীর কোথাও কেউ কোনোদিন বলছে? তো তাহলে এটা আপনি যে বানাই দিলেন। আপনি যে প্রত্যেক সপ্তাহে শুধু শুক্রবারে নামাজ পড়েন, পুরা সপ্তাহ নামাজ পড়েন না বাবা ভাই, কেন? এটা তো আপনি বানায় নিছেন আখেরাত, এটা তো আপনার মন গড়া আখেরাত। আল্লাহ তাআলা তো 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন,
5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই জন্য মন মতো আখেরাত কোরআন শরীফে আছে, তাফসীরের মধ্যে আছে, ইহুদিদের আখেরাত, শুনেন আমার কথাটা, মন গড়া। খ্রিস্টানদের আখেরাত মন গড়া, হিন্দুদের আখেরাত মন গড়া। আপনি জানেন ইহুদিদের বিশ্বাস হইল যদি পরকালে আমাদের পাপের কারণে শাস্তিও হয় তো সর্বোচ্চ 40 দিন। কয়দিন? 40 দিন। ইল্লা আইয়ামাম মাদুদা, নির্দিষ্ট কয়েকটা দিন, যেই 40 দিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর কাছ থেকে তাওরাত আনতে গেছিলেন, ওই 40 দিন। এই 40 দিন আমাদেরকে শাস্তি দিবে। এই 40 দিনে হালকা কিছু ফিডাডিটা দিতেও পারে, তবে এরপরে আমরা জান্নাতি। বাহ, তার বাপের সম্পত্তি। কথা বুঝছেন কিনা? এই হলো ইহুদি, এটাই বিশ্বাস তাদের। খ্রিস্টান যারা, খ্রিস্টান এই আজকের ইউরোপের যত খ্রিস্টান, এদের কথা হইল হযরত ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র মনে করে, নাউজুবিল্লাহ, আল্লাহর বেটা ঈসা। তো তাদের বিশ্বাস হইল যে আমাদের সমস্ত অপরাধ, আমাদের যত পাপ, সমস্ত পাপ ঈসা আলাইহিস সালাম আমাদের পক্ষ থেকে নিজের কাঁধে তুলে নিছেন। উনি নিজে ফাঁসিতে ঝুল্লা আল্লাহর থেকে রাজি করায় নিছেন যে আমার উম্মত যত লোক যত পাপই করুক, তাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য আমি যথেষ্ট, আমাদের আর কোনো বিচার নেই। এই হলো খ্রিস্টানদের বিশ্বাস। হিন্দু ধর্মওয়ালাদের একটা বিশ্বাস হলো জন্মান্তর, অর্থাৎ তাদের বিশ্বাস একটা এরকম যে মানুষ মৃত্যুর পরে আবার ফিরে ফিরে আসে। এই পৃথিবীতে বারবার কিছুদিন পর পর আবার আসে, নতুন জন্ম হয়। এই এক এক সময় এক এক আকৃতিতে পৃথিবীতে ফিরে আসে, এটাকে জন্মান্তর বলে। বুঝছেন? অর্থাৎ আখিরাতের ব্যাপারে কারো কাছে স্পষ্ট, সঠিক, বিশুদ্ধ কোনো ধারণা নাই, ভুল ধারণা। একমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে আখিরাত পরকালের ব্যাপারে বিস্তারিত সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। কোরআন এবং সুন্নাহর মধ্যে আখিরাত সম্পর্কে মোটা দাগের কথা কয়টা? 1 নাম্বার মৃত্যু, 2 নাম্বার কবর, 3 নাম্বার হাসরের মাঠ মানে বিচারের ময়দান, 4 নাম্বার আমলনামা গ্রহণ করা, 5 নাম্বার আমলনামা নিয়ে 2টা কাজ, একটা আল্লাহ তাআলার সামনে মুখোমুখি হওয়া, আরেকটা মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, এরপরে ফুলসেরাত পার হওয়া, এরপরে জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া। এই সবগুলো বিষয়, মৃত্যু, কবর, হাসরের ময়দান, নিজের জিন্দিগির আমলনামা গ্রহণ করা, আল্লাহ পাকের মুখোমুখি হওয়া, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, ফুলসেরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া, এই সবটার বিস্তারিত বিতফসিল ব্যাখ্যা কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে আলোকিত সূর্যের মতো বর্ণনা করেছেন। এই জন্য হাদিসের আছে, তাফসিরে আছে, কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম এই বর্ণনাগুলো শুনে এভাবে বুঝছেন যে সাহাবীরা মৃত্যু পর্যন্ত যেন আখিরাত পরকাল তাদের চোখের সামনে দেখতেন। জান্নাতের নাজ ও নিয়ামত যেন দেখতেন, জাহান্নামের আযাব যেন দেখতেন। এরকম করে নিজেদের জীবনটাকে তারা আখিরাতকে সামনে রেখে সাজাইছে। কথা বুঝছেন বাপ? তো আজকে আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বলতে চাই। আমি 6টা আয়াত পড়ছি, এখনই তরজমা বলতেছি, কিন্তু এই আয়াতের মূল বক্তব্য এইটা যে আল্লাহ বলছে, বান্দা তোমারে আমি মুসলমান বানাইছি, তোমার মূল দায়িত্ব আখিরাতের প্রস্তুতি। আখিরাতের প্রস্তুতি তোমারে আমি সিদ্ধান্ত নিয়ে পছন্দ করে আমার ইচ্ছায় তোমারে আমি ইমানদারের ঘরে জন্ম দিয়েছি। আমাদের কারো কোনো যোগ্যতা নাই। আমি কেন মুসলমানের ঘরে হলাম, আপনি কেন মুসলমান ইমানদার এক মা বাবার ঘরে জন্ম নিলেন, এই ব্যাপারে আমাদের ব্যক্তিগত কারো কোনো যোগ্যতা নাই। সম্পূর্ণ আল্লাহ পাকের দয়া, আল্লাহ তাআলার দয়া। এজন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলমান হিসেবে পরিচয় দিলেন,
মুসলমান ইমানদার ভাই দুষ্টামি করো না, এই ছেলে কথা বলো না, বাপ তোমার সমস্যা হলে চলে যাও, দোস্ত কথা বলো না। তো আমাদেরকে যে আল্লাহ তাআলা এই দয়াটা করছেন, মুসলমান বানিয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ ছোট্টবেলা থেকেই নিজেদেরকে মুসলমান পরিচয় দেই না? সেই পিচ্ছি থাকতে 2 বছর থেকে মার মাধ্যমে, বাফের মাধ্যমে, মক্তবের হুজুরের মাধ্যমে কত হাজারবার আমরা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি। আলহামদুলিল্লাহ, কত বড় ইহসান এটা, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ আমারে বলার তৌফিক দিছে, আমারে পরিচয় দেওয়ার তৌফিক দিছে, যে আমি স্বাচ্ছন্দ্যে বলতে পারি আমরা যে আমি মুসলমান, আমি মুসলমান। এই পরিচয় নিয়ে আমরা লজ্জিত না, ঠিক কিনা বলেন? এখানে একজন আছেন যে আমি এই পরিচয়ের কারণে লজ্জিত না। তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, ইহসান করে, বান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় দয়া কি? তাফসীরের মধ্যে লিখছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যাকে আল্লাহ ঈমান দিয়েছেন, যার জবানে আল্লাহ কালেমার দৌলত দিয়েছেন, তাকেই আল্লাহ তাআলা এই আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। ঈমানের চাইতে দামি কিছু নাই, কালেমার চাইতে দামি কিছু নাই, মুসলমান পরিচয়ের চাইতে খোদার কসম শ্রেষ্ঠ কোনো কিছু নেই। এই পৃথিবী আপনি যদি 10-12 পেয়ে যান, এগুলো শেষ হয়ে যাবে, হবে না? কথা বলেন না কেন? গোটা পৃথিবীর চাবিটাও যদি আপনার কাছে থাকে, একদিন চাবি রাইখাই আপনাকে কবরে চলে যেতে হবে। কিন্তু ঈমান আপনাকে রাইখা যাইতে হবে না, সাথে নিয়েই জান্নাতে যাবে। সেজদা রাইখা যাইতে হবে না, সাথে নিয়েই জান্নাতে যাবে। রুকু রাইখা যাইতে হবে না, সাথে নিয়েই জান্নাতে যাবে। কিন্তু দুনিয়া রাইখা যাইতে হবে, খাট পালং আর সোফা ফার্নিচার, ইট বালু আর সিমেন্ট রেখে যাইতে হবে, এখানে রাইখা যাইতে হবে। আল মালু আল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন অর্থ সম্পদ এবং সন্তানাদি বান্দা এগুলো শুধুই দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর স্থায়ী বাকি থাকবে কেবল আস-সালিহাত, সমস্ত নেক আমল, সমস্ত নেক আমল। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, বান্দা আমি তোমাকে মুসলমান বানালাম, মুমিন বানালাম, এখন তোমাকেই আমি জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। মূলত আল্লাহ তাআলা জান্নাত বানাইছেনই মুমিনের জন্য, জান্নাত বানাইছেনই মুসলমানের জন্য। বিশ্বাস করেন, কোন কাফের বেঈমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, কোন বেঈমান কাফের সারা পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, তারপরেও এক জাররা, এক বিন্দু পরিমাণ আখেরাতে কোনো বিনিময় পাবে না। দুনিয়া মিলবে, কিন্তু আখেরাতে কি হবে না? বিনিময়। এই ভালো কাজের কোনো স্বীকৃতি নাই, কারণ ঈমানবিহীন আখেরাতে কোনো মূল্য নেই। আমরা ছোটবেলা থেকে উস্তাদদের মুখে, ওলামায়ে কেরামের মুখে শুনছি, আপনারাও অনেক শুনছেন ওয়াজে, যে আগে 1 লিখে যত শূন্য লেখে তাইলে দাম হয়। 1-এর পরে প্রতিটা শূন্যে কি বাড়ে? মান বাড়ে, ঠিক না? 10, 100, 1000 এমনি হয়। কিন্তু 1 না লিখে 1 কোটি শূন্য লিখলেও কি হয় না? কোনো দাম, কোনো সংখ্যা আসে না, কোনো হিসাব আসে না। 10,000 শূন্য একসাথে লিখলেও এটার কোনো পরিমাণ আসে না, মানে এটা কত হইল? 100টা শূন্য লিখছে, এখানে তো কত হয়েছে? কিচ্ছু হয়েছে না। কিন্তু 1 লিখে 100টা শূন্য লিখলে এটার একটা কি আসতো? মান আসতো। বুঝছেন কিনা? এই জন্য ঈমানবিহীন বাকি কিচ্ছুর কোনো মূল্য হয় না। ঈমানের সাথে এবার ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ বলে প্রথম আল্লাহর কাছে বান্দার ওঠে কি? মানে প্রথম আল্লাহর কাছে কি জমা হয়? বান্দার ঈমান জমা। কালেমায়ে তাইয়্যিব মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা প্রথম জমা হয়। এরপরে নেক আমলগুলো ওই ঈমানকে আরো উপরে তুলতে থাকে, ঊর্ধ্বে উঠাইতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিছেন। এখন আল্লাহ তাআলা আমাদের জন্যই জান্নাত বানাইছেন। একটা জিনিস শুধু বুঝেন, যে আমাকে আল্লাহ তাআলা ঈমান দিছেন, ওইখানে আমার জন্য আল্লাহ জান্নাত রাখছেন, এই মাঝখানে শুধু একটা কাজ আছে, একটা কাজ। আল্লাহ বলেন ঈমান আমি দিলাম, তুমি শুধু আর একটা কাজ করো বান্দা, সেটা হলো তুমি তোমার জীবনে তাকওয়া অর্জন করো। কি অর্জন করো? তাকওয়া অর্জন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। তাকওয়া অবলম্বন করো। তাকওয়া, তাকওয়া চাই, তাকওয়া চাই, তাকওয়া চাই। মানে কি? মানে হলো 2 জিনিস।
আল্লাহ তাআলা বলেন আমার সবগুলো নিষেধ ছেড়ে দাও, সবগুলো আদেশ পালন করো। এরই নাম তাকওয়া, এরই নাম তাকওয়া। আপনি যদি বলেন আমি পারবো কিনা, ওই আগেই বলছি আল্লাহ তাআলা আল্লাহকে মানার পুরা যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন। এমন কোনো হুকুম নাই যেটা বান্দা পারবে না, এমন হুকুম আল্লাহ দেয় নাই। এমন কোনো বিষয় নিষেধ করে নাই যেটার কারণে বান্দা মুশকিলে পড়ে যাবে না। আল্লাহ এমন জুলুম আল্লাহ করে না। আল্লাহ তাআলার জন্য জুলুম সাজে না। এই জন্য আল্লাহ তাআলা কোনো হুকুম বান্দার উপরে অসম্ভব অযৌক্তিক এমন দেয় নাই। তাইলে আল্লাহ তাআলা বললেন বান্দা ঈমান তো আমি জন্মসূত্রেই আলহামদুলিল্লাহ দিলাম, এবার তুমি তোমারে তাকওয়া মানে গুনাহগুলো ছেড়ে দাও এবং নেকগুলো অর্জন করো, বিনিময়ে আমি আল্লাহর জান্নাত আমার থেকে বুঝে নাও। বুঝেন আমার ভাই, রাত হয়ে গেছে, আমি এজন্য লম্বা করতে চাচ্ছি না, বাকি এতটুকু কথা বুঝছেন। এই নিজেরা নিজেদেরকে চালাক মনে করেন না, আল্লাহর নাফরমানি করে চালাক হয় না। আমিও না, আপনিও না, আপনিও না, আপনিও না, বরং আল্লাহকে মানার মধ্যে বুদ্ধিমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে, চালাক যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন কোরআন সুন্নাহর ইলম যারা আছে তারাই কেবল উলুল আলবাব, তারাই বিবেকবান, তারাই চালাক। আল্লাহ কোরআনে বলছেন চালাক বুদ্ধিমান কারা? যারা তিনটা কাজ করে, দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় আল্লাহর জিকির করে, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবনা চিন্তা করে, ফিকির করে, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে। তার মানে এদেরকে, আর যারা আল্লাহকে মানে না, খোদার কসম আল্লাহ তাদেরকে বলছে লা ইয়াকিলুন, এরা কিছুই বোঝে না, লা ইয়াফকাহুন, এরা কিছুই বোঝে না, লা ইয়ালামুন, এরা কিছুই জানে না, এরা জানে না। অতএব আল্লাহকে না চিনে আল্লাহর বন্দিগি ছেড়ে দিলে চালাক হয় না। আমাদের দেশে বাটফারে কয় চালাক, না না, বাটফার তো বাটফারে না, চালাক হবে কেন? কথা বোঝেন নাই? ওই তিনটা কমলা ফাঁসা দিয়ে হাতে 1 ডজন বেচ চালায়, কয় হেতে মাশাআল্লাহ চালাক। কির চালায়? তো সিটারে না। কথা বুঝছেন নি আমার? সিটার তো সিটার, হেরে চালাক বলবেন কেন? এত বাটপার। 100 গ্রাম কম দিয়া গোস্ত 1 কেজি বেচ চালাইছে, এ চালাক। এটা চালাক হবে কেন? এ তো বাট পারে না, এ তো ধোঁকাবাজ, এ তো প্রতারক, এ মিথ্যা বলে, কাস্টমারকে ঠকায়, ওজনে কম দেয়, তো এ কি চালাক? না, এটা চালাক না বাপ। বাটপার চালাক হয় না, সিটার চালাক হয় না, হারামখোর চালাক হয় না, সে নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আরে নাফরমান বান্দা, নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছ, আসলে তুমি বুঝতেছ না। তুমি মনে করছো তুমি খুব চালাক। অনেক ছেলে তোমরা আসো, তোমরা মনে করো 1 ওয়াক্ত নামাজ পড়তে হয় না, কেউ তোমারে কিছু কয় না, মাতেও না, তোমার মায়ও তোমার আর কিছু কয় না, বাবাও বলে না, এলাকার কেউ তোমারে বলে না। বাহ, তুমি সারাক্ষণ চুল ঘুরাইতেছ, চুল আশ্রাইতেছ, প্যান্ট কিনতেছ, মোবাইল টিপতেছ, সারা রাত উলঙ্গ ছবি দেখতেছ, বন্ধুদের সাথে আড্ডা দিতেছ, বাবা তুমি মনে করছো তুমি কি বুদ্ধিমান। না রে বন্ধু, আল্লাহ পাক, এটা হাদিসে আছে, কোনো ব্যক্তি নাফরমানি করতে করতে আল্লাহ যখন তার থেকে আল্লাহর রহমতের নজর সরায়ে ফেলে, তখন তারে আর কেউ পছন্দ করে না, গোটা সৃষ্টি তার উপরে লানত দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি এটা প্রায় বলি, এটা অনেক বড় পেরেশানি যে একটা মুসলমানের বাচ্চা, তারে এখন আর কেউ ডাকে না, কেউ কিছু করে, আপন মা তারে বলে না, আপন বাপ বলে না। মুসলমানের ঘরে থাইকা সে একটা দিনও ফজরের নামাজ পড়ে না, কেউ তার এটা নিয়ে মাথা ব্যথা নাই, কারো কোনো এটা নিয়ে কোনো চিন্তা নাই। তোর রূপে খোদার গজব পড়ছে, মূলত এই জন্য কেউ বলে না। তোর উপরে আল্লাহর লানত পড়ছে, লানত লানত, এই জন্য কেউ বলে না। এটা কোরআন শরীফে আছে। ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আপনি জিজ্ঞাসা করেন কোন আলেম, কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, আজকের থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। বিশ্বাস করেন ভাই, কেন তোমারে কেউ ডাকে না? তুমি মুসলমানের ঘরে জন্ম নেও নাই, তোমার আখেরাত এভাবে তোমারে ছেড়ে দিল।
আমি তো অনেক সময় বলি, আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি ভাই আমার একদিনে ছাত্র জীবনে আমার ভাই একবার চুল কাটতে গিয়ে 3বার চুল কাটাইছে আমার। শুধুমাত্র সামনে পিছনে একটু 19-20 হয়েছে চুল কাটতে, আবার যাও সেলুন, আবার যাও, 3বারের পরে কইছে হ্যাঁ, এটা আমার সৌভাগ্য যে ভাই আমার দিকে নজর রাখছে, নজর রাখছে। ঘরের বারান্দায়, বাসার বারান্দায় পিড়ি দিয়া না জানি ছোট্ট মোড়া দিয়া বইছি, মা আমারে ভিতর থেকে হঠাৎ একটু পরে ডাক দিয়ে বলতেছে, আনিস ভিতরে এলাও। আমি বাইসা করলাম, মা কি হইছে? ওই বাসার কাজের মেয়ে তোমার দিকে তাকায় রয়েছে, মাই দেখছি। মা আমার নজর রাখছে, এই তো আমার জিন্দগির সৌভাগ্য। আমরা 5 ভাই 3 বোনকে মা প্রতিদিন ওই স্কুলের ঘন্টা ফেটে যেই বেল, যেটা দিয়ে আমরা টুংটুং বাইরায়, এইটা দিয়ে আমাদের রুমের সামনে গিয়া মা আজীবন মারে দেখছি। ফজরের নামাজের সময় মা এটা এমনি টুং করে বাড়ি দিত। যতক্ষণ আমরা ঘুম থেকে উঠে দরজা না খুলতাম, আমার যখন 2টা বাচ্চা হয়েছে, তখন আমার বিবি আছে, আমার সন্তান আছে, আমি ওয়াজ মাহফিলে বয়ান করি, তখনও মা আমার এই বেল ফিরে ফজরের নামাজের সময় উঠেছে, একদিনও ছেড়ে দেয় নাই। ছোট আমার ছাত্র জীবনে আমরা মনে আছে, মারে কত সময় কইতাম, মা উঠছি, ওইটা ফিডন বন্ধ করেন, উঠছি মা। হ্যাঁ, মায় কইতো না, ফুত হইছে না, এটা হঠাৎ থেকে উঠছি কইলে হইতো না, ওড়ো লাইট জ্বালাও, দুয়ার খোলো। ভাইয়া এটা ভাইবা দেখো ছেলেরা, এই যে কয়জন ছেলে উঠছে, কেউ তোমারে ডাকে না, কারণটা কি বাবা? সারাটা দিন তুমি মোবাইল টিপো, সারা রাত উলঙ্গ ছবি দেখো, আয় হাই রে হাইওয়ান, তোরে কেউ ডাকে না কেন? তোরে নিয়ে কেউ ভাবে না কেন? কি মুসিবত তোমার উপরে আসছে তুমি জানো না তো? এই জন্য বাপ, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। বান্দা, কিছু সময়ের জন্য দুনিয়া খাও, ভোগ করো, শুধু মনে রাখো তুমি নাফরমান। খাইতে দিচ্ছি আমি, অসুবিধা নাই, কোরআন শরীফের আয়াত। সকালে নাস্তা খাইতে বসছো, আল্লাহ বলে বান্দা খাও, অসুবিধা নাই, আটকাইতাম না, শুধু মনে রাখো ফজরের নামাজ পড়ো না। রাত 10টা বাজে খাইতে বসছো, নাফরমান বেঈমান, আল্লাহ ডাক দিয়ে বলে ঠিক আছে খাও, খাইতে আমি বাধা দেব না, খানা আমি কুত্তারেও খাওয়াই। হ্যাঁ, আরে নাফরমান, খানা কুত্তারেও খাওয়ায়, কুত্তারেও খাওয়ায়। কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়, যৌন চাহিদা কুত্তারও পূরণ হয়। এটা আশ্চর্য কিছু না। বাদ কতটি খানার নাম জিন্দিগি না? বা ফুটতে পারলে আর ফুর্তি করতে পারলে এটা জীবন না বাপ। আল্লাহ বলছে খাও, কোনো অসুবিধা নাই, আমি জন্তু জানোয়ারেরও খাওয়াই, তোমারে খাওয়াইতাম না কা। শুধু এদ্দুর মনে রাখবা, ইন্নাকুম মুজরিমুন, তুমি পাপী। বিল্ডিং করছো, করো, কোনো সমস্যা নেই, হতো এটা। আল্লাহ বলে শুধু ঘুমাও, শুধু খেয়াল রাখবা যেটি সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, বাটফারির টাকা, এ কথাটা শুধু মনে রাখ, পরে বুঝইব। হ্যাঁ, পরে হিসাব, অন ভাত খাও। ভাতের লাগে আটকাইতাম না আমি, দুনিয়া আমি সবাইকে ভোগ করতে দিই। সরাসরি কোরআনে আয়াত, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। এরপরেই আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদী নাফরমান, মনে রেখো সেদিন আখিরাতে তোমার জন্য জাহান্নাম। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহখিলহুম কালিলা। আল্লাহ বলে আমার নাফরমান বান্দাকে কিছু সময়ের জন্য দুনিয়া খাইতে দাও, শুধু তারে বলে রাখো ইন্না লাদাইনা আনকালাও ওয়া জাহিমা। আমি তার জন্য আখিরাতে রেডি রাখছি আগুনের শিকল আর জ্বলন্ত আগুন, ওটা তারে বলে দিও। আল্লাহ বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা
সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। সমস্ত নাফরমান বেঈমানের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন। শিকল দিয়ে বাঁধিবে। কোরআনুল কারীমের মধ্যে আছে 70 হাত লম্বা শিকল, 70 জিরাআ, 70 হাত লম্বা শিকল। আর বেড়ি দিয়ে বা বেড়ি বাঁধিবে। বেড়ি বান কি? ওই এখন আমি আর আমার মাওলানা গাড়িতে বসে বসে এটা মুজাকারা আলোচনা করতেছিলাম। হাসরের ময়দানে নাফরমান পাপীকে বন্ধু সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছে, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ বলে, নাফরমান মনে রেখো, হাসরের ময়দানে আমি আল্লাহ এইভাবে ঘাড়ের মধ্যে 2 হাত এইভাবে ফেরেশতা বান দিবে, এই থুতনির নিচে দিয়া হাত রাখবে, ফলে চেহারাটা উপরের দিকে উঠে যাবে। আর কোনোদিন নাফরমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না। কি ভাবছো বন্ধু তুমি চালাক, আমি বেকুব? আমরা যারা নামাজ পড়ি আমরা বুঝি বোকা? কি মনে করছো আমরা যারা শুধুমাত্র মসজিদের ইমাম আসতে 10,000 টাকা বেতন দিয়া খোদার 12টা মাস চলে বেকুব এই জন্য না? তুমি চালাক। তুমি ভাত খাইয়া বড় হইলে, আমরা কি সিরা খাইয়া বড় হইছি নাকি? বুঝবো না কেন? কথা বলেন না? দুনিয়া না বুঝার কি আছে? কেমনে সুদে টাকা লাগাইতে হয় আমরা বুঝি না? না বুঝার কি? কিন্তু ওই আখেরাত আল্লাহ বলেন আমি বেড়ির মতো বান দেব এইভাবে। এই এখন বলছি আমি, মৌলানা আমার মাদ্রাসার ওস্তাদ আমার সাথে আসছে, মৌলানা রুহুল আমিন, ওরে বললাম একবার পড়ে শুনাইছি আরবি কিতাব থেকে, তাফসীর থেকে। এক সাহাবী বলছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছে, হে আল্লাহর বান্দা আজ হাত উঠাও। ছেলেরা খেয়াল করো, উনি বলছে, ছেলেরা, এ আল্লাহর বান্দা, আজকে দুনিয়াতে হায়াত থাকতে হাত উঠাও নামাজের জন্য। এখন যদি হাত উপরের দিকে উঠাও এটা নামাজ হবে, এর বিনিময়ে জান্নাত মিলবে। আর যদি এই হাত না উঠাও একদিন আল্লাহ ঠিকই এই হাত উঠাবে, কিন্তু সেদিন বেড়ির মতো বান দিয়া দিবে। বোঝো নাই বন্ধু? হাত তোমার উঠাইতো, হাত এটা উঠা। এখন তো এমনি সুন্দর নামাজের জন্য উঠাইলা, হইলে উঠাইলা না বেঈমান? মনে রাখো হাত উঠাবে একদিন, এই হাত তুলতে হবে একদিন, কিন্তু সেদিন তোমারে তুল্লা ঘাড়ের সাথে বান দিয়ে দিবে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, জিন্দেগি নষ্ট না করি। আমার হায়াত আমার, আপনার হায়াত আপনার, ছেলেরা তোমাদের হায়াত তোমার না। তুমি আমার না, আমি তোমার, তুমি তোমার। প্রত্যেকে বাপের নাম ভাঙ্গাইলে হবে না, দাদার নাম ভাঙ্গাইলে হবে না। আমি আমার কবরও একা, আমার আখিরাতও একা, আমার হাসরও একা, আমার মিজানও একা। অতএব আমরা প্রত্যেকে আল্লাহকে মানার চেষ্টা করি, আখিরাতের ফিকির করি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দুনিয়া চলবে, কোনো অসুবিধা নেই, আখিরাত সাথে নেন, আখিরাতকে মিলায় নেন। বাজারও করেন, নামাজও পড়েন। কথা বোঝেন না? অসুবিধা কি? বাজারও করেন, নামাজও পড়েন, সংসারও করেন, আল্লাহরও ডাকেন, উপার্জনও করেন, হারাম থেকেও বাঁচেন। অসুবিধা কি? পারবেন, হালাল দিয়েই সংসার চলবে। আর যদি আমি থাকতে আমার পুরা সংসার, আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোনের জন্য, বিশ্বাস করে আমরা 5 ভাইয়ের জন্য আব্বা আমাদের জন্য কোনো বিল্ডিং করে দেওয়া যায়নি। আমরা বাবার মৃত্যুর সময় 2015 সালে আব্বা ইন্তেকাল করছে। আমরা 5 ভাইয়ের কোনো ঘর ছিল না, সরকারি একটা বাসায় সরকারি লিজ দিয়া, বছর বছর সরকারি খাজনা দিয়া আমার আব্বারে প্রাইমারি স্কুল থেকে একজন কুমিল্লা শহরের একজন লোকের মাধ্যম হইয়া, বিলাল ভাই আমগো বাসায় গেছেন না?
তো এটা তো সরকারি ভাষা, জানেন না আপনি? এটা ঠাকুরপাড়ার যে ভাষাটা সরকারি ভাষা, সরকারি লিজের ভাষা। তো এই ভাষায় আমরা থাকতাম। আমার বাবার হায়াত এখানেই শেষ হয়েছে। আমার আব্বা ওই ভাষাতে ইন্তেকাল করছে। 5 ভাইয়ের কোনো ঘর ছিল না। 2015 সালে বাবা ঘর করে দিয়ে যায় নাই। আজ 2024 সালে 9 বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ আমরা 5 ভাইয়েরই আলাদা আলাদা বিল্ডিং আছে। 5 ভাই বিল্ডিংয়ে থাকে। তো কি হয়েছে? অসুবিধা কি হয়েছে? বাপ যাওয়ার সময় ঘর করে দিয়ে যায় নাই, তো পরবর্তীতে কি সন্তানরা ঘর করতে পারে নাই? কিন্তু বাবা 5 ছেলেকেই আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়াইয়া আলেম বানায় দিয়ে গেছে। 5 ভাই আলেমে দিন হইছে। ফলে কি হইল? এখন বাপেরও লাভ, আমারও লাভ। আল্লাহর কথা বললে, আল্লাহর কোরআন পড়লে, নামাজ পড়লে আমারও নেকি। আর আমার বাপে যে আমার এই ইলম শিখাবার ব্যবস্থা করে দিল, আমার বাপের আমল নামা তো নেকি। বাহ, আব্বাও লাভ, আমিও লাভ। আর দুনিয়া তো মিলছে। আমার আব্বা না থাকার পরেও তো আমি গদ্দুয়ার করতে আসছি, তো সারছে তো মোটামুটি। এই জন্য দয়া করে সন্তানকে বঞ্চিত করবেন না, সন্তানকে বঞ্চিত করবেন না। আল্লাহর কোরআন থেকে সন্তানকে বঞ্চিত করিলে তার সবচেয়ে বড় নিয়ামত থেকে বঞ্চিত করলেন। আল্লাহর রসুলের হাদিস থেকে বঞ্চিত করবেন না। অভাবের কারণে কোনো চিন্তা করেন না, এগুলো কোনো বিষয় না বাপ। সন্তান জেনারেল পড়ালা পড়লে, আল্লাহর কোরআন শিখলে, দিন শিখলে ভাত মিলবে না, না মিয়া, এগুলা বেহুদা কথা। ভাত রিজিক আল্লাহ তাআলা বলছে ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের সকলের রিজিক আসমানে। কোথায়? খেতে? না না না, ওয়াফিস সামাই, আসমানে রিজকুকুম, তোমাদের রিজিক। মানে ফয়সালা কোথায়? উপর। আপনি ধান লাগাইলেই যদি ধান হইতো, তো ধান মাইর খায় কা? কথা বলেন না কেন? মানুষ যদি ফসল লাগাইলেই ফসল হইতো, তো ফসল মাইর খায় কেন? এই তো নাইলে এখানে মধ্যে ঝড় আসে কেন? এখানে ফোকে ধরে কেন? আমি কি চাইছি নি ফোকে ধরতো? তো তাহলে আমি যদি এটা বুঝি যে আমি লাগাইলেই ফসল হয়, তো আমি লাগাইলে ফসল হইলে তো ফসল ক্ষতিগ্রস্ত হইবার কথা না। আল্লাহ তাআলা বলেন, বান্দা রিজিক আসমানে, আমার ফয়সালা, আমি দিলে হয়, আমি না দিলে হয় না। আমারে ভুইল না বান্দা, আল্লাহকে ভুইল না। ছেলেরা বাপ, তোমাদের যে কয়জন ছেলে বসছ, রাগ হইও না বাপ। চেহারার দিকে তাকাইয়া বুঝাই যায় অনেক ছেলে তোমরা, এই যে কয়জন নামাজ পড়ো নাই, অনেকে বেনামাজির চেহারা দেখলে চিনা যায় বাপ। বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না। বেনামাজি অসিব্য, বেনামাজি বেয়াদব, সোজা কথা। বেনামাজি হাইওয়ান, ওটা মানুষ না। যার কপালে সেজদা নাই, ওই কোনো মানুষ না, ওই জন্তু। সেজদাবিহীন শয়তান, সেজদাবিহীন রাজিম, অভিশপ্ত, সেজদাবিহীন মালউন, লানতের যোগ্য। সব কোরআনের আয়াত। কোরআন শরীফে আছে, জাহান্নামী চিৎকার করবে, ফেরেশতা বলবে, এই বেঈমান, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসলি? আল্লাহর কসম ছেলেরা বাবারা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কি ছিলাম না? আমি নামাজি ছিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী বলবে, ফেরেশতা আমি নামাজি ছিলাম না, এজন্য আজ জাহান্নামী হলাম। আল্লাহ কোরআনে বলেন, প্রতিটা নাফরমান মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল তার কলিজা থেকে রূহটা, নাফরমান পাপীর রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, টান দিয়া যখন ছিঁড়বে রূহটা, আল্লাহর নবী বলেন রূহটা, কোরআনে আল্লাহ বলেন যখন এই কণ্ঠনালীর কাছে গলার এখানে আইসা রূহটা আটকায়া যাবে, এবার বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন মালাকুল মউত আজরাইল তখন নাফরমানের
রুহুটা কণ্ঠনালী থেকে টান দিয়া ছিঁড়া টুকরা টুকরা করে বের করে ফেলবে। কোরআনে আছে বন্ধু, এমন নির্মম মৃত্যু কেন হলো? মালাকুল মউত আজরাইল এভাবে কেন ছিঁড়ে ফেললো রুহুটা? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেন কেন এমন হলো। কারণ হলো ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, আমার এই নাফরমান বান্দা আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। কি ভাই, নামাজ পড়ে নাই। এই জন্য বেনামাজি মনে রাখেন, একদম কলজাটা সিরা লাগবে। আজরাইল টুকরা টুকরা করে ফেলবে রুহুটা, টুকরা টুকরা করে ফেলবে। কষ্ট হবে, ভীষণ কষ্ট হবে। আবারও বললাম, এই দুনিয়ার পদ পদবী, দুনিয়ার এই মাল দৌলত কিছুই না বাপ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করেন। কবর না ভুলি, আখিরাত না ভুলি। আল্লাহ তাআলা বলেন তাকওয়া হও, মুত্তাকি হও, গুনাহ ছাড়ো বান্দা, বন্দেগী করো বান্দা। বিনিময়ে কি হবে? এইবার শুনেন শেষ কথা। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, 14 নম্বর পারা 15 নম্বর সূরা, সূরা হিজর, এই সূরার 45 নম্বর আয়াত। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার যে বান্দারা দুনিয়াতে মুত্তাকি হিসাবে প্রমাণিত হবে, গুনাহ ছাড়বে, নেক আমল করবে, আমি ওয়াদা দিলাম তাদেরকে আখিরাতে ফি জান্নাতি ওয়া উয়ুন, আমার জান্নাতেই থাকতে দেব, এবং ঝর্ণা ধারা বেষ্টিত নহরের মধ্যে, ঝর্ণা ধারার মধ্যেই থাকতে দেব। ঝর্ণা বেষ্টিত জান্নাতে থাকতে দেব। 4টা ঝর্ণা আমার বান্দার জন্য জান্নাতে 24 ঘন্টা থাকবে। একটা হলো দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, পানির ঝর্ণা। দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী। এই 4টা নদী, 4টা নহর, 4টা ঝর্ণা বান্দার জন্য। মুত্তাকি বান্দা গুনাহমুক্ত জীবন, বন্দিগিওয়ালা জীবন পালন করেছে, তার জন্য আমি জান্নাতে 24 ঘন্টা তার সাথে দেব। সুবহানাল্লাহ। মানে হইল তাফসীরের মধ্যে লিখছে, মানে এমনি তো মনে করেন একটা উদাহরণ যে এই জায়গাটা আমরা জান্নাত, মানে আমরা যেমন যেমন বইছি মনে করেন জান্নাত, তো এই কোণার মধ্যে 4টা ট্যাপ, এখানে বলছে যে 24 ঘন্টা দুধ, মধু, মদ, পানি আছে, কোনো টেনশন করবা না, যা লাগে, যখন লাগে, যতক্ষণ লাগে নেও, মনে করেন অনুমতি দিল যান। কিন্তু এখন প্রশ্ন হলো ওই পিছনে যারা বইছে এই মাতা, তারা যদি এখান থেকে এসে এই দুধ, মধু, মদ জান্নাতের খাইতে যায়, তো এবার তো হাইটে আইতে হবে না, বুঝেন নাই? ওইন থেকে হাইটে আসতে হবে না, এনে তো হাইটে আসলে তো কষ্ট হবে। তো হে যদি কয় আল্লাহ যদি হাইটটা দূর আইয়ে যান, এটি খাওয়ান লাগে, তো জান্নাতে আইলাম, তো আমরা তো আমার এই কষ্টই দিলেন, বুঝছেন? এই জন্য তাফসীরের মধ্যে লিখছে জান্নাতি বান্দা দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটতে, চলতে, যখন যে অবস্থায় থাকবে তার পাশে এই 4টা ঝর্ণা 24 ঘন্টা বইতে থাকবে। তুমি হাঁটবা না, তোমার লগে থাকবে। দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী। জান্নাতের শরাব, এতটা শরাব দামি যে আল্লাহ তাআলা বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের শরাব আমার বান্দাকে আমি আল্লাহ নিজে পান করাবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ফেরেশতারা বলবে উদখুলুহা বিসালামিন আমিনিন, হে আল্লাহর বান্দা ওয়েলকাম, আসো, চির শান্তি এবং চির নিরাপত্তার মধ্যে প্রবেশ করো। জান্নাতে ঢোকো, আর কোনো দিন অশান্তি পাবা না, আর কোনো দিন নিরাপত্তাহীনতায়, কোনো দুশ্চিন্তায়, কোনো ভয় আতঙ্কে আর কোনো দিন থাকবে। চির শান্তি, চির নিরাপত্তার মধ্যে প্রবেশ করো। এরপরে আল্লাহ বলেন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা। বাহ! আল্লাহ তাআলা বলেন আমার কোটি কোটি জান্নাতি বান্দা প্রত্যেকেই যখন জান্নাতে ঢুকবে, ঢুকবার মুহূর্তেই, জান্নাতে ঢুকবার আগে আগেই আমি আল্লাহ আমার সমস্ত বান্দার দিল থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এগুলো খুলে ফেলে দেব, আকার বাহির করে দেব। যাও ভিতরে আরামসে, এবার আর কোনো ভিড়াভিড়ি নাই, চেয়ার লইয়া, টুল লইয়া
খাট লইয়া, ফানি লইয়া, গ্লাস লইয়া, চামিচ লইয়া কোনো কাজ নাই। কাজ যেটা দিয়ে করবো এটাই তো ভিতরে নাই। বুঝেন নাই কথাটা? ঝামেলা করবো যে এটা দিয়ে, ওইটাই তো ভিতরের থেকে খুলে দিচ্ছে আল্লাহ। হিংসা করবে কীর্তি, তুই থাকবি রে বেটা, কয়টা রুম দরকার, কীর্তি বেটা। পুরা জান্নাত তো সর্বনিম্ন সবচেয়ে ছোট বেটা, সবচেয়ে ছোট জান্নাত যাকে দিবে নবীজি বলছে তাকে 10টা দুনিয়া বরাবর জান্নাত দিবে। 10টা দুনিয়া বরাবর। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ইখওয়ানান, আমার সমস্ত বান্দা ভাই ভাই হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? ভাই ভাই। সমস্ত রাগ, ক্রোধ, হিংসা, বিদ্বেষ আমি দূর করে দেব কলিজা থেকে। আর ফলে তারা কি হয়ে যাবে? ভাই ভাই হয়ে যাবে। আলা সুরুরিম মুতাকাবিলিন, এটা আরো সুন্দর আরেকটা বিষয়। এই যে মনে করেন আপনারা এখানে বসছেন, এখন যেমনে বসছেন, এটা হলো একজনের পিছে আরেকজন, ঠিক না? কথা বলেন না কেন? তো মনে করেন এটা জান্নাত, এই কদ্দুর জায়গা পুরা জান্নাত, পুরাটা সেন্ট্রাল এসি, কোনো দিকে কোনো অসুবিধা নাই। কিন্তু বাকি আমগরে এমনি যদি বসায় তাহলে এখানে একটা অসুবিধা আছে। অসুবিধা হইলো ঠিক আছে সব কিছু ঠিক বরাবর, কিন্তু আমি তো ফিসে। বুঝেন নাই কথা? আমি বইছি তো ফিসে। মানে একজনের পরে উনি ফিসে পড়ে গেছে না, হোক না জান্নাত হোক, ঠিক আছে, ফ্যান ঠিক আছে, এসিও ঠিক আছে, কিন্তু আমি পড়ে তো গেছি ফিসে। তো এইটাও তো একটা মনের কষ্ট। আল্লাহ তাআলা বলেন না বান্দা, আলা সুরুরিম মুতাকাবিলিন, আমার কোটি কোটি জান্নাতি বান্দা হাঁটতে চলতে উঠতে বসতে যেখানেই থাকুক 24 ঘন্টা তারা পরস্পর মুখোমুখি থাকবে। কেউ কারো পিছনে পড়বে, পিছনে পড়ার সিস্টেম। যদি বলেন তো এত জান্নাতি মুখোমুখি একসাথে কেমনে থাকবো, তা এটা তো আমারও কথা। আমরা দুজনে একসাথে নিয়ত করি যে ইনশাল্লাহ দুজন জান্নাতি হব, তো আপনি আমারে দেখাইবেন, আমি আমাদের দেখাবো। বুঝেন না কেমনে হইব সিস্টেমটা? তো ওইনে গেলেই বুঝবেন, এটা দেখলেই তো আপনি বুঝে লাগবে যে এই যে এরকম। তো চলেন নিয়ত করি আল্লাহ যেন আমারও জান্নাতি বানায়, আপনাদেরকেও জান্নাতি বানায়। তাইলে তো আমরা সচক্ষে দেখমু সবাই মুখোমুখি বইলো কেমনে, আর 4টা ঝর্ণা আছে কেমনে। বুঝেন নাই? জান্নাতের আশা করা চাই। জান্নাত আমাদের জন্য, মুমিনের জন্য আল্লাহ তাআলা দেওয়ার জন্য বানাইছে, না দেওয়ার জন্য বানায় নাই। কথা বুঝছেন কিনা বলেন? তাহলে অতএব আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন সমস্ত জান্নাতি বান্দা মুখোমুখি থাকবে, ভাই ভাই হয়ে থাকবে এবং নিরাপত্তা আর চির শান্তির মধ্যে থাকবে। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন। আরো বৈশিষ্ট্য আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দা লক্ষ কোটি বছরেও কোনোদিন সুখের মধ্যে থাইকাও ক্লান্ত হবে না। মানুষের একটা বিষয়, কিন্তু মানুষ দুঃখে কষ্টে যেরকম পরিশ্রমে ক্লান্ত হয়, সুখেও ক্লান্ত হয়। দুনিয়াতে আসতে আসতেও কাহিল হয়ে গেছে, আর ভাল লাগে না। বুঝেন নাই কথাটা? আড্ডা দিতে দিতে দোস্ত আর ভাল লাগতেছে না রে, কি তার কিছু আগে জানি লাগে, ভাল লাগে না জায়গা। মানে অথচ কিন্তু হাসি মজা কি করছে, মানে সুখেও মানুষ কি হয়? ক্লান্ত হয়। দুঃখে ক্লান্ত তো হয়, রোগে সুখে বিপদে মুসিবতে তো ক্লান্ত হয়। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জান্নাতে কোটি কোটি বছরের আনন্দেও কোনোদিন ক্লান্ত হবে না। ওমা হুম মিনহা বিমুখরাজিন। এর উপরে আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে কোটি কোটি বছরে কোনোদিন 1 সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের করা হবে না। হ্যাঁ, দুনিয়ায় কিন্তু একটা বিষয় আছে মানুষের, মানুষ কোনো জায়গায় একটা খুব আরামের মধ্যে থাকলে 2, 4, 5, 10 দিন 15 দিন কতক্ষণ থাকলে দৌড় বেড়ায়, কতক্ষণ বইয়ে থাম যায়, হ্যাঁ একটু হাইটে আসি, একটু বাহিরের থেকে আসি, এমন মানুষের প্রবৃত্তি। তো আল্লাহ তাআলা বলেন লক্ষ কোটি বছরেও আমার বান্দা কোনোদিন 1 সেকেন্ডের জন্য জান্নাত থেকে বের হতে চাইবে না, বের করা হবেও না, তার দিলেও চাইবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, হিওয়ালা, কোনো বিরক্তি কোনো ক্লান্তি জান্নাতি বান্দার মধ্যে থাকবে না। ভাইয়া এভাবে জায়গায় জায়গায় কোরআন শরীফে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন। তাহলে এতগুলো কথা কি আল্লাহ তাআলা, এতগুলো কথা, এতবার জান্নাতের কথা আল্লাহ তাআলা বলছেন এমনি এমনি দেওয়ার জন্য বলছেন, আমরা কদর করলাম না। এবার শেষ আয়াত, শেষ 2টা আয়াত শুনেন, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন।
আল্লাহ তাআলা বলে, দেখেন কি সুন্দর কথা আল্লাহ বলছেন। এই যে জান্নাতের বর্ণনা আমি দিলাম, আল্লাহ বলতেছেন আমি যে নবী জান্নাতের এমন সুন্দর বর্ণনা দিলাম, এখন যদি আমার কোনো বান্দার দিলে আগ্রহ হয়, আর এই আসলে তো এমন সুন্দর জান্নাতে যাওয়া দরকার, কিন্তু হুজুর বিশ্বাস করে আমার তো গুনাহ অনেক বেশি, আমি যেই পরিমাণ হুজুর বাটপারি চিটারি করছি, মিথ্যা বলছি, আমার যেই লম্বা সময় গুনাহ করছি, এত গুনাহ নিয়ে আমি জান্নাতে তো যাইতে পারতাম। এই আল্লাহ তাআলা তখন বলে, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। বন্ধু, জান্নাতের এই মজার বর্ণনা শুইনা আমার কোনো গুনাহগার নাফরমান বান্দার দিলের মধ্যে যদি আগ্রহ জাগে, পরে বইলেন আপনি যে সে যেন গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে আমার কাছে আসে, আমি ওয়াদা দিলাম আনাল গফুরুর রহিম, আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান, আমি সব মাফ করে দেব। পরে আইতে পারি ওই যেন ফিরে না যায় আমি মালিকের কাছ থেকে। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বন্ধু আমার সমস্ত বান্দাকে বলে দিয়েন আমি আল্লাহ খুব বেশি ক্ষমাশীল, খুব বেশি দয়াবান। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, বন্ধু 90 বছরের কোনো ধারাবাহিক নাফরমান 90 বছর পরেও যদি কোনোদিন ভুল বুঝতে পারে, পিছনের গুনাহ ছেড়ে দিয়ে আর কোনোদিন করবে না ওয়াদা দিয়ে, লজ্জিত আর অনুতপ্ত হয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে রাত গভীরে অন্ধকারে একাকী যদি কোনোদিন আমি আল্লাহকে ডাক দেয়, আমি বন্ধু ওয়াদা দিলাম গভীর রাতেই আমি আল্লাহ 90 বছরের গুনাহ মাফ করে দেব। একাকী আসতে বইলেন, কোনো অসুবিধা নাই, লজ্জাও দেব না, শরমও দেব না। গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে আমি আল্লাহ মাফ করে দেব। রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই মাফ, রাত 3টায় আসলে আমি 3টাই মাফ করে দেব। পরে বইলেন, কিন্তু শর্ত হইল গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না, ওয়াদা দিতে হবে। আপনার কলিজার ভিতরেই আছে আপনি ওজনে কম দিবেন, মিথ্যা বলবেন, হারাম রোজগার করবেন, আপনার দিলের মধ্যেই আছে আপনি গুনাহ ছাড়বেন না, নাফরমানি ছাড়বেন না। তাইলে তো শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ বললে হবে না। কথা বোঝেন নাই? আপনি দিল থেকে বলতে হবে, মাওলা যা করেছি সব আমি ভুল করেছি। আজ রাত গভীরে আপনার দুর্বল বান্দা, বয়স আমার 70 হয়ে গেছে, 90 হয়ে গেছে, দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি আজ শক্তিহীন, অক্ষম, দুর্বল হয়ে গেছি। চোখেও ঠিক মতো দেখি না, হাতও ঠিক মতো নাড়াইতে পারি না, ঠিক মতো হাঁটতেও পারি না, চলতেও পারি না, আগের মতো কোনো রোজগারও নাই, পকেটেও টাকা নাই, মানুষও আর জায়গা দেয় না, কেউ আর আগের মতো আমার কাছে ভিড়ে না, সবার কাছ থেকে বিতাড়িত হয়ে মাওলা অভাগা বান্দা আমার গুনাহ ছেড়ে দিয়ে আপনার কাছে ফিরে আসলাম, আপনাকেই ডাক দিলাম। যদিও বলতে লজ্জা হয় মাওলা, আপনি ছাড়া বলবো কাকে মাওলা। আল্লাহ বলেন, বন্ধু আমার এমন দুর্বল বান্দাকেও বইলেন আমি তারে মাফ করে দেব। এই শেষ আয়াত হলো, ছেলেরা শোনো ভাই, আল্লাহ বলেন বন্ধু এভাবে বললাম মাফ করে দেব, এরপরও যদি কেউ গুরুত্ব না দেয়, পাত্তা না দেয়, গুনাহ না ছাড়ে, তো এবার তারে বলে দিয়েন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আমার আযাব কিন্তু বড় ভয়ানক, আমি মারমু কিন্তু সাংঘাতিক, শাস্তিও দেব সাংঘাতিক, আমি আল্লাহ। এতভাবে বললাম বান্দা, আমি এতভাবে বললাম মাফ করে দেব, কোনো পাত্তা দিলি না বেঈমান। তো আল্লাহ বলে, বন্ধু বলে দিয়েন আমার আযাবও বড় ভয়ানক, আমার শাস্তিও বড় ভয়ঙ্কর, আমি শাস্তিও দেব ভয়ানক। আল্লাহর নবী বলছে, নাফরমান উম্মত শুনো, কবরে প্রথম মিনিটে তুমি যদি প্রশ্নের জবাব দিতে না পারো, তাহলে কবর প্রথম মিনিটে
তোমারে রাখবার পরে ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে কবরের ডান পাশের মাটি তোমারে বাম দিকে এইভাবে চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে, হাত্তা তাখতালিফা আদলাহু। আল্লাহর নবী বলেন ডান পাশের হাড্ডি পাঁজর সব ভাইঙ্গা চুইরা বাম দিকে চলে যাবে, বাম দিকের গুলো ডান দিকে চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা যদি পাত্তা না দাও, গুরুত্ব না দাও, তাহলে মনে রেখো আমার আযাব বড় ভয়ানক। এই জন্য চলেন, ইনশাআল্লাহ রাত হয়েছে। এই গভীর রাতে প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, যে বুঝছেন, না বুঝলে নাই, যে যেতটুকু বুঝলেন প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি যে আমি গুনাহ ছেড়ে দেব, আল্লাহকে ডাকবো, আল্লাহর হুকুম মানবো ইনশাআল্লাহ। যে অভিভাবক তার বাচ্চার হাতে মোবাইল তুলে দেয়, মনে রাখবেন তার চাইতে বড় জালেম আর কেউ নেই। ওই সন্তানকে নষ্টকারী ওই অভিভাবক, সে যেই হোক, বাপ হোক, ভাই হোক, দুলাভাই হোক আর চাচা হোক, ওই জালেম, ওই ছেলেটাকে নষ্ট করে দিছে। একদিন হাসরের ময়দানে সে জবাব দিতে হবে, তার বাচ্চাটাকে সে নষ্ট করলো কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটি মানব সন্তান আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়ে, ইসলাম মানার যোগ্যতা নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। অতঃপর মা বাবা, অভিভাবক, সরাসরি হাদিস, অভিভাবক তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নিপূজক বানায়, ওরে নাফরমান বানায়। বাপের মুখে বিড়ি তো ছেলেটা শিখবে কি? বাবা কথায় কথায় গাইল্লায়, এই অপদার্থ বাপ থেকে সন্তান শিখবে কি? বুঝেন নাই কথাটা? বেটা নিজে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, তো তার সন্তান তার থেকে শিখবে কি? তার বাবার হাতের টাকা দিয়েই টেলিভিশন চলে ঘরে, ডিশের বিল দেয় উনি, বিদ্যুৎ বিল দেয় উনি, পোলা না ছেলে মেয়ে স্ত্রী নাচ গান নর্তকী ছবি দেখে নষ্ট হয়, কে তারা নষ্ট করবে? বুঝেন নাই? আপনি সমস্ত গুনার ইন্তজাম ব্যবস্থা করে দিয়ে এরপরে কন যে পোলাটা বুঝলাম না নষ্ট হয়ে যেতেছে, আলাপ করে। আপনি বুঝছেন না কি লেগা? আপনি চিড়া খান যে বুঝছেন না, মানে ভাত খাইয়েন 3 বেলা, তাহলে আরো বুঝবেন। বুঝেন নাই? নিজে সবসময় চিড়া খায়, এই জন্য বুঝছে না। আফসোসের ব্যাপার এটা। এতটুকু দিমাগ তো থাকা উচিত, আকল থাকা উচিত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমার তবিয়তে এটা, নগদ ধরতে অভ্যস্ত। আজকের এই রামচন্দ্রপুর দারুল উলুম রাহমানিয়া কারিমিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই মোতাবাররাক ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ৬ষ্ঠ বার্ষিক, এটা দেখে আমার কাছে আশ্চর্য লাগতেছে যে আমি আরো মনে মনে বলতেছি যে 2-3 বছর হয়েছে বেলাল ভাইদের মাদ্রাসাটা, বা এখন দেখি এটা ৬ষ্ঠ বার্ষিক। আশ্চর্য! তার মানে ইতিমধ্যে 6 বছর হয়ে গেছে। অথচ মাদ্রাসা যখন প্রথম শুরু হয় নাই, যখন এখানে ওনাদের এমনি গাছ টাছ ছিল, তখনই আমি আইসা দেখছি, কথা বলছি। বিলাল ভাই আমার অনেক ঘনিষ্ঠ সম্পর্কের মানুষ, তার ছেলে আমার মাদ্রাসায় পড়ে। তো আজকে ৬ষ্ঠ বার্ষিক, এভাবেই জিন্দেগি। অল্প সময়ের ব্যবধানেই লম্বা সময় আমাদের হায়াত থেকে, জীবন থেকে চলে যায়। খুব অল্প সময় পরে মানুষ ফিরে দেখে জীবনের সুন্দর সময়টা শেষ। দাড়ি পাকতে শুরু করছে, চুল পাকতে শুরু করছে, চোখে কম দেখে, কোমরে ব্যথা করে, এই বিভিন্নমুখী সমস্যা। এই জন্য বাপ, অল্প সময়ের এই হায়াত আমাদের প্রত্যেকের উচিত কদর করা। আল্লাহ তাআলা বান্দাকে
শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন হায়াত। এই জীবন, এই সময় আমাদের আল্লাহর দেওয়া। প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড আল্লাহর দেওয়া। ঘন্টা আল্লাহ বদলায়, মিনিট আল্লাহ বদলায়, রাত আল্লাহ আনে, দিন আল্লাহ আনে, তার মানে সময় বদলায়। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন, নামাইয়া শোনেন, ভালোভাবে দেখেন। আমি বললাম দিল বসবে, মানে মোবাইল এটা ধরে না রাইখা এমনি শোনেন, তাইলে আল্লাহর কথার দ্বারা বরকত দিলে জমবে। দিলে মোবাইলে অনেক ওয়াজ আছে, আলহামদুলিল্লাহ, কোনো অভাব নেই। অবসর টাইমে শুনবেন যখন আমরা নাই। এখন তো আমরা উপস্থিত, ঠিক না? আমিও উপস্থিত আছি আলহামদুলিল্লাহ, আপনারাও কি উপস্থিত? এখন সামনাসামনি শুনি। অনুপস্থিত অবস্থায় না মোবাইলে শুনলেন, কিন্তু এখন তো সমস্যা নেই। তো আল্লাহ তাআলা বলেন যে ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকেন, আল্লাহই করেন। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানিয়ে থাকেন। একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। এই যে ভাই সিরিয়াল, এটা আল্লাহ তাআলা করছে নাকি? আল্লাহ তাআলা করছে, এইভাবেই চলতেছে। তাহলে সময়ের প্রতিটা মিনিট আল্লাহ তাআলা পরিবর্তন করে, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আজীব কথা। আল্লাহ বলে বান্দা শোনো তো, আমি একটা প্রশ্ন করি। এই যে রাত, আল্লাহ বলতেছেন এই যে রাত, এটাকে যদি আমি আল্লাহ টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে আর কেউ আছে কি যে তোমার জন্য আগামী কালকের ভোর আলো এনে দিব? বলেন সুবহান। আল্লাহ তাআলা বলেন তবুও কি আমার কথা শুনবা না? তবুও আমার কথা শুনবা না? এই জন্য প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড আল্লাহর দয়ায় বদলায়। এই রাত যদি আল্লাহ ভোর না বানায়, কারো ক্ষমতা নাই। দিনের আলো যদি আল্লাহ তাআলা সন্ধ্যা না বানায়, অন্ধকার না বানায়, কারো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা লিবাস, আমি আল্লাহই রাত্রিকে চাদরের মতো কালো আবরণ দিয়ে বানিয়ে থাকি। ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহই দিনকে আলোকিত করে তোমাদের উপার্জনের জন্য বানিয়ে থাকি। রাত আমি বানাই, দিন আমি বানাই, সকাল আমি বানাই, ভোর আমি আনি। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, প্রত্যেকের এটা ভাবা উচিত, যার দেওয়া ঘন্টা, মিনিট, সেকেন্ড, তাকে ভুলবো কেন? তাকে ভুলবো কেন? আল্লাহকে কেন ভুলা? এটা আসলেই উচিত না। কোন সুস্থ বিবেকবান মানুষ, যাকে আল্লাহ তাআলা সামান্যতম আকল দিছেন, দিমাগ দিছেন, বুদ্ধি, বিবেচনা, চোখ, নাক, কান, হাত, পাও দিছেন, যাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, পাগল বানান নাই, মাতাল না, তার সিরা না, প্রতিবন্ধী নয়, সুস্থ মানুষ, আল্লাহর কসম সে আল্লাহকে ভুলতে পারে, সে আল্লাহকে ভুলতে পারে। আল্লাহ তাআলা বলেন ওয়াফিল আরদি আয়াতুন লিল মুকিনিন, গোটা জমিনের সর্বত্র আমি আল্লাহ তাআলা প্রতিটি বিশ্বাসী বান্দার জন্য অগণিত নিদর্শন আমার রেখে দিয়েছি। ওয়াফি আনফুসিকুম, আল্লাহ বলে তোমার নিজের মাঝেও আমি আল্লাহ আমার অগণিত নিদর্শন রেখে দিয়েছি। আফালা তুবসিরুন, তবুও কি তুমি আমাকে দেখবা না? তাকাও ডানে বামে, जिधर देखता हो तू ही तू, যেদিকেই তাকাও আল্লাহকেই দেখা যায়, আল্লাহ তাআলার কুদরতই দেখা যায়। হাজার মে শাজার মে তেরে রঙ্গ বু হে, বুজুর্গরা বলছে যে আল্লাহ পাথরেও দেখি, গাছেও দেখি, সর্বত্র আপনাকেই দেখি, আপনাকেই দেখি, আপনাকেই দেখি। এজন্য এতটুকু দিমাগ আমরা খাটানো উচিত।
কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি। কেন বানালাম? পরীক্ষা করার জন্যে। আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি আল্লাহ তার শরীরে কান, চোখ, নাক, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি। অর্থাৎ আমাকে মানার পুরা যোগ্যতা আমি আল্লাহ আমার প্রতিটা বান্দার দেহের মধ্যে আমি দিয়েছি। কোনো যুক্তি নাই আল্লাহকে না মানার, কোনো যুক্তি নাই, খোদার কসম কোনো যুক্তি নাই। ছেলেরা বিশ্বাস করো, নামাজ না পড়ার পিছনে কোনো যুক্তি নাই। কেন নামাজ পড়ো না? কোনো যুক্তি নাই। যুক্তি শুধু একটাই, তুমি মানুষ না, এই কারণে নামাজ পড়ো না। যদি মানুষের বাচ্চা হইতা তাহলে সেজদা দিতা। মূলত যে সেজদা দেয় না সে মানুষের বাচ্চা না, ওই জানোয়ার, ওই হাইওয়ান, মূলত ওই চতুষ্পদ জন্তু মূলত। এই কারণে সেজদা দেয় না। তাহলে মানুষ হইলে সেজদা না দেওয়ার কোনো কারণ নেই, নামাজ না পড়ার কোনো কারণ নেই। মূলত সে মানুষ না, ওই মূলত হাইওয়ান। এটা এই জন্য সেজদা দেয় না, নামাজ পড়ে না। আল্লাহ বলছেন, আমি তোমাকে পুরা মানার যোগ্যতা আমি আল্লাহ তাআলা দিয়েছি। আপনি বলেন যে আল্লাহ আমার আর রুকু করতে হয় নামাজে, এখন যদি আমার কোমরটাই বাঁকা হয়, অথচ যদি আমারে বলতো যে রুকু করো, তাইলে না আমি বলতাম যে আমার শরীরটা কোমরটাই বাঁকা হয় না, আমনে কোন আমি রুকু করতাম। এটা এতটা জুলুম করলে। আমারে বললো সেজদা দিতে, এখন আমার হাঁটুও ভাঙ্গে না, কনুইও ভাঙ্গে না, কোমরও ভাঙ্গে না, আমি নিচের দিকে যাইতারি না, আমারে তাল গাছের মতো বানায় রাখছে, অথচ আমারে কয় কি দিতাম? সেজদা দিতাম। তাইলে না এটা অন্যায়। বোঝেন নাই কথাটা? এরকম নাকি আমার সেজদা দেওয়ার মতো যোগ্যতা আমার শরীরে আছে? রুকু দেওয়ার মতো যোগ্যতা আমার শরীরে আছে? তো সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? আল্লাহ পাকের কোন হুকুম মানার যোগ্যতা আমাদের শরীরে নাই ভাই? বলেন। আল্লাহ বানাইছেন এভাবে, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা তোমার পুরা জিন্দেগি তুমি নিজেকে দ্বীনের উপরে কায়েম রাখো। এখন যদি বলো আমি পারবনি, তা আল্লাহ বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আমি আল্লাহ পুরা দিন, পুরা জিন্দেগি মানার মতো যোগ্যতা দিয়েই বান্দাকে সৃষ্টি করেছি। কোরআন শরীফের আয়াত, লা তাবদীলা লিখালকিল্লাহ। আরো মজার কথা, আল্লাহ বলেন, আমি এই যোগ্যতা আমার সৃষ্টির, এটা আমি কখনোই পরিবর্তন করি না। 90 বছর বয়সও আমি রুকুর যোগ্যতা, সেজদার যোগ্যতা সরাই নেই না। যে ওটা বুড়ো হয়ে গেছে, অনার রুকু দিতে পারতো না, এখন আর সেজদা দিতে পারবে না। আমি আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত বান্দার মধ্যে আমাকে মানার যোগ্যতা দিয়েছি। শারীরিক কোনো দুর্বলতা যদি থাকে তার বিকল্প ব্যবস্থা আমি তাও বলে রেখেছি। ঠিক কিনা বলেন না? কেন দাঁড়ায়া পড়তে পারবা না, অসুবিধা কি? বসে পড়বা, শুয়ে পড়বা। বিকল্প সুরত আছে কিনা? পানি নাই তো তায়াম্মুম করবা, বিকল্প অপশন তো আছে। তার মানে না মানার কোনো কারণ নেই। কারণ একটাই, সে নিজেকে ভুলে গেছে সে মানুষ, সে ভুলে গেছে সে মুসলমান, সে ভুলে গেছে মিয়া, সে যে মুসলমানের ঘরে জন্ম নিছে এই কথাই আর মনে নেই। কোরআন শরীফে আছে সূরা হাশরের মধ্যে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমার ছেলেরা শোনো ভাই, আমার বাবারা শুনেন সবাই, আল্লাহ বলে, বান্দা আমার এই এত লম্বা ভুলে যেও না। বেশি দিন যদি আমারে ভুলে যাও, একদিন আমি ফাআনসাহুম আনফুসাহুম, তোমার নিজেকেই তোমার থেকে ভুলায় দেব। আমরা অনেক সময় বলি না, বেটা এমন ফিটা দেবো তোর বাপের নাম ভুলাই দেবো, বলে কি না বলেন? 14 গোষ্ঠীর নাম ভুলাই দেবো বেটা, বাতিজার ফুত কিতা, বাতিজার ফুত আমি বলি আর কি। বাতিজার ফুত কোনো গালি না, বাতিজার ফুত করলে তো কোনো চেতনের কিছু নেই। তো আর বাতিজার ফুত কইছি আমি, যেন সবসময় মানুষে যায় শালার ফুত কয়, আমি এটা বলি না আর কি, আমি বলি বাতিজার ফুত। তো যাই হোক, তো বলেন
যে আমরা এরকম বলি যে একদম বাপের নাম ভুলাই দেবো, 14 গোষ্ঠীর নাম ভুলাই দেবো। তো আল্লাহ তাআলা বলে, বান্দা দীর্ঘদিন যদি তুমি আমাকে ভুলে যাও, আমার ইবাদত, আমার বন্দিগি, সেজদা, নামাজ, হালাল উপার্জন, একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। তুমি নিজের পরিচয় ভুলে যাবা, নিজের পরিণতি ভুলে যাইবা। তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান। তোমার আর কোনোদিন মনে পড়বে না তোমার একটা কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, আমল নামা আছে। এটা ভুলে দাও, এটা ভুলেই যাইবা। 50 বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে, 50 বছর ব্যবসা করে, প্রত্যেক দিন ওজনে কম দেয়। এটা কেমন ডাকাত? এই ডাকাত কত বড় শক্ত ডাকাত, কথা বলেন না কেন? 50 বছর ধরে সুদ খায়, এটা কি মুসলমান? কথা বলেন না কেন? এই হারামখোর কিসের মুসলমান? 50 বছর ধরে কাস্টমার ঠকায়, 30 বছর ধরে প্রতিদিন মিথ্যা বলে, এ কেমন মুসলমান? এ কি পরিমাণ ভুলা বলছে আল্লাহ রে? আল্লাহ বলছে, হ্যাঁ তোর আখিরাত ভুলাই না, যার কারণে বুড়া হইয়া গেছে, 60 বছর এখনো বিড়ি। কারণ কি? কারণ কি? 60 বছর বয়স্ক একজন লোককে জিজ্ঞেস করেন, চাচা এখনো বিড়ি খান কেন? যিনি খায়, কারণ হলো আখিরাত ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, নাহলে এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা। 60 বছর বুড়া মানুষ, আমনে কেমনে বেড়ি চান? আমনে শরম নাই? ছি 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 ছি, আমনে শরম নাই? আমনে কেমনে নাচ গান দেখেন, নাটক সিনেমা দেখেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মানে মূলত কলজাটার ভিতর থেকে আখিরাত চলে গেছে। এই জন্য রাগ হইয়েন না আমার কথায়, আপনি নাহলে জবাব দেন। 60 বছর বয়স্ক মানুষ গালি দেয় কেমনে, কথায় কথায়? কিস্তি লয় কেমনে, সুদ খায় কেমনে? আখিরাত কোন দিন মনে পড়বে? 60 বছর যার চলে গেছে, ওনার কবরের কথা মনে পড়বে আর কখন? 600 বছর পরে? হ্যাঁ, এই জন্য বললাম, সবাইকে বলি ভাই, আমাকেও, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলি, আমাকেও বলি, লম্বা সময় আল্লাহকে ভুলতে নাই বাবা। ছেলেরা তোমাদেরকেও বলি ভাই, 365 দিনে খোদার একটা বছরে কোনো দিন, 1 বছর টানা 365 কোনো দিন তুমি ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমানের বাচ্চা? এই নাফরমান, তুমি কোন মার ঘরে জন্ম নিছো? হাইওয়ান, তোমারে মানুষ বলবে কেন? নির্লজ্জ বেহায়া কোথাকার। টানা 1 বছর টানা আল্লাহকে ভুলে থাকে মানুষ। গুনাহ হইতে পারে, ছুটে যাইতে পারে, 6 মাসে, 9 মাসে, 3 মাসে ভুল হইতে পারে, কিন্তু লাগাতার কোনোদিন মনে পড়বে না নামাজের কথা। এ কেমন ভুলা? আল্লাহরে ভুললো, মূলত নিজেকে ভুলে গেছে। মূলত কাকে ভুলে গেছে? নিজেকে ভুলে গেছে। এইটা কোরআনের আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব। উলাইকা হুমুল ফাসিকুন। আর আল্লাহ বলেন, এরাই হলো ফাসিক, মানে প্রকাশ্য পাপী। প্রকাশ্য পাপী। আল্লাহ মাফ করে দেন। এজন্য লম্বা সময় আল্লাহকে ভুলতে নাই, মনের ইচ্ছার উপরে নিজেকে ছেড়ে দিতে নাই বাপ।